ওই দেখতে থাকেন। ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করবেন নাকি আবার? শামীমের মানে অনেক কিছু চিন্তাধারা আছে দেখতেছি। আপনার প্রতিভাগুলোকে কাজে লাগান, কাজে লাগবে। তো এটা হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ড, তাই না? স্ক্রিন শেয়ার নাই আমার। সেই তো ভাই, হঠাৎ করে 3 জনের বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই, চলে গেল। দেখা যায় স্ক্রিন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কি একটু বলেন দেখি, আমি শিওর হয়ে নেই যে বা কনফার্ম হয়ে নেই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন? তার মানে ঠিক আছে। তো আমরা গতকাল একটা এই ওয়েবসাইট সাউন্ড চেক করে নিছি। গতকাল আমরা যে ওয়েবসাইটটা দেখছিলাম, যে আপনাদের বেসিক যেগুলো চেঞ্জ করা দরকার, যেমন আমরা এই লোকেশনটা চেঞ্জ করছি, ফোন নাম্বার চেঞ্জ করছি, তারপর আপনার ইমেইল এবং বাকিগুলো আমি আপনাদের চেঞ্জ করতে বলছি। আমি এই দুটো চেঞ্জ করছি, বাকিগুলো আপনাদের চেঞ্জ করতে বলছিলাম। সোশ্যাল মিডিয়া আইকন, লগ ইন, এগুলো কাজ করছিলাম, এগুলো কাজ করতে বলছিলাম। যাও কম বেশি সবাই কাজ করছেন, কিন্তু আসলে নিয়মের কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে পিছিয়ে যাবেন অনেকে। বরং এটা কাজ করে আপনার, আমি যেটা ক্লাসে দেখাইলাম বা ক্লাসে দেখতেছি যেটা, তার থেকে ভিন্ন কিছু আপনাকে চিন্তা করতে হবে। তার থেকে ডিফারেন্ট কিছু চিন্তা করলে তাহলে আপনি আরো বেশি কিছু জানতে পারবেন। ঠিক আছে, এখন আমরা দেখব আজকে এই প্রোডাক্ট সম্পর্কে। আমাদের এই প্রোডাক্টগুলো অলরেডি অ্যাড আছে, আমাদের ফিচার প্রোডাক্ট, প্রোডাক্ট মূলত এই ধরনের। আমার এটা কিন্তু একটা উইডজেট, এটা একটা উইডজেট, এটা একটা উইডজেট। তো এই উইডজেট গুলোতে আমাদের প্রোডাক্ট অটোমেটিক্যালি আসবে। যেমন যেমন দেখেন এই প্রোডাক্টটা এই উইডজেটে নাই, কিন্তু এই উইডজেটে আছে। না, প্রতিটা থিমের একই বলতে ভুল হবে। প্রায় কাছাকাছি অপশন গুলা, কিন্তু হয়তো বা এই থিমের অপশন ওই থিমে নাই, ওই থিমের অপশন এই থিমে নাই। অপশনটা আছে, হয়তো বা আলাদা আলাদা জায়গায় আছে। হুম, হুম, হুম। হ্যাঁ, কোনো থিমে কম থাকবে, কোনো থিমে মেনু মেনু আপনার কম থাকবে, কোনো থিমে মেনু বেশি থাকবে। তারপর হয়তো বা কোনো থিমে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি একটু কম থাকবে, বা কোনো থিমে প্রোডাক্ট ক্যাটাগরি বেশি থাকবে। হ্যাঁ, চেঞ্জ করার সিস্টেমটা প্রায় একই। প্রায় সবকিছু সিস্টেমটা, চেঞ্জ করার সিস্টেমটা একই। এই যে দেখেন আমাদের এখানে যেমন আমাদের শপিং কার্ট ট্যাবলেটে কিছু উইডজেট অ্যাড করা আছে এখানে। প্রথম উইডজেটটা হচ্ছে কি বেস্ট সেলিং প্রোডাক্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি বেস্ট সেলিং প্রোডাক্ট, এখানে কোন ধরনের। হ্যাঁ, এখানে এটা আমি দেখাইছিলাম মেবি গতকালকে, তাই না? হ্যাঁ, এটা দেখাইছি আমি, সো এটা আজকে আর না দেখাই। আমি এখন চলে যাই সরাসরি আজকে আমাদের প্রোডাক্ট আপলোড সম্পর্কে। তো প্রোডাক্ট যে আপলোড দেওয়া হয় বা প্রোডাক্ট যে আমরা দেখি, যে প্রোডাক্টগুলো আমরা দেখি, আমি একটা ই কমার্স সাইট ওপেন করতেছি, ফ্লিপকার্ট এসএলআই। আমি জাস্ট একটা এটা সাইডা থাক, এটা থাক।
তো ইভেলি মানে কি? অবশ্যই তো একটা কিছু মিনিং আছে। তো দেখেন ইভেলির যদি আমরা কথা বলি, ইভেলি ওয়েবসাইটের যেমন এখানে অ্যাড্রেস আমরা এটা পাইছি, তারপর এখানে কি একটা লিঙ্ক পেজ অ্যাড করা ছিল তাদের, এটা আমরা পাইছি, এটা লোগো অ্যাড করছে, সার্চ বারও পাইছি। তারপরে এখানে কিছু উইডজেট আছে যেটা অ্যাড টু কার্ট, নোটিফিকেশন, মেসেজ এবং অ্যাকাউন্ট পেজ। তারপরে দিয়ে ক্যাটাগরি, ক্যাটালগ মেনু, মূল মেনু, তারপর আমাদের স্লাইডার, এই যে নিচে একটা স্লাইডার, উপরে একটা স্লাইডার। তারপর আমাদের ইভেলি এক্সপ্রেস, যাদের আপনার কি বলে, যে ইভেলিতে যে সকল প্রোডাক্ট পণ্য করে। তারপর আপনাদের সব বাই ব্রান্ড। তো আমরা একটা প্রোডাক্ট করি, প্রোডাক্ট কিনি, তো আমরা একটা প্রোডাক্ট ওপেন করি। তো এই যে ডেস্কটপে যাই, যে এর মানে ডেস্কটপ কম্পিউটার দেখাবে আমাদের, তাই না? এগুলো হচ্ছে ব্র্যান্ড। তারপর নিচে আছে কি প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট যেহেতু আপলোড করব, তো প্রোডাক্টে আগে যাই। দেখেন একটা প্রোডাক্ট, যে একটা, এটা একটা কি, অ্যাপল ম্যাক মিনি রাউটার নাকি? মনে হয়, আচ্ছা হোক। এখানে দেখেন, এই যে মনে করেন আপনার এটা টাইটেল, তারপর এখানে কি আছে, এসকিউ কোড, তারপর ব্র্যান্ড, তারপর আছে কি রেটিংস, তারপর আছে প্রাইস, এতগুলো টাকা দাম। আরে ভাই এখনো দেয় নাই। কোয়ান্টিটি, ওটা যে বর্তমান যে চিন্তায় আছে না, গাড়ি চিন্তা মনে হারাইছে। 4 মাস 5 মাসে তাহলে 5 মাস যাচ্ছে আর কি। এখানে দেখেন চেক এভিয়েবল সব বলতে আমাদের চেক আউট অ্যাড টু কার্ট যেটা ছিল, তারপর হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট দিস প্রোডাক্ট, এখানে ফোন করতে বলছে। তারপর আপনার প্রোডাক্ট ডিটেলস দেওয়ার পর টাইটেলটা আছে, ওটা এসএসডি ভাই নাকি বুঝি না। এই যে প্রোডাক্ট ডিটেলস, এটা হচ্ছে একটা প্রোডাক্ট ডিটেলস। তারপর এদিকে কিছু আপনার ব্র্যান্ড, মানে একটা প্রোডাক্টের ভেরিয়েবল সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। হ্যাঁ, তো আমি একটা শিট ওপেন করি। মূলত এটা একটা ডেমো শিট, এটা কোনো অরিজিনাল শিট না, জাস্ট একটা ডেমো শিট। আমাদের প্রোডাক্ট আপলোডিং এর কাজ বা প্রোডাক্ট আপলোডিং এর কাজ, এটা কিন্তু মার্কেট প্লেসে হিউজ পরিমাণ পাওয়া যায়। তো যারা কোনো কোনো ক্লায়েন্ট, যে যারা নতুন কাজ শুরু করে, তারা কিন্তু আসলে প্রোডাক্ট নিজে আপলোড করে না, প্রোডাক্ট আপলোড করাই নেয়। আর বিশেষ করে নতুন ই কমার্স সাইট কেউ যদি রান করে, তো সেক্ষেত্রে ই কমার্স ওই সাইটটাকে আগে এট ফার্স্ট দেখতে হয় যে প্রোডাক্ট কি পরিমাণে আছে। সেজন্য তারা কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আগে আপলোড করে নেয়। তো এই যে ক্লায়েন্ট যখন আমাদের কাছে প্রোডাক্ট আপলোড করায় নিবে, তখন কিন্তু ঠিক এরকমই এর থেকে মানে কিছু হয়তো বা কলাম বেশি থাকবে বা কম থাকবে, বা কোনো কলাম ফাঁকা থাকবে, কোনো কলাম ফিল আপ থাকবে। এরকমই কিন্তু একটা এক্সেল শিট আমাদেরকে অবশ্যই দিবে, এবং ইমেজ সোর্স দিবে, তো এখানে দেখেন প্যারেন্ট এসকিউ, প্রথম কলামে যদি আমি যাই, তো এখানে দেখেন প্যারেন্ট এসকিউ একটা আছে, শুধু এসকিউ একটা আছে, তারপর কি পোস্ট টাইটেল, তারপর আছে পোস্ট এক্সপার্ট, পোস্ট কন্টেন্ট, পোস্ট স্ট্যাটাস, রেগুলার প্রাইস, সেল প্রাইস, স্টক স্ট্যাটাস, স্টক কতগুলো আছে, আপনার ম্যানেজ স্টক, তারপর ওজন কতটুক, ইমেজের লিঙ্ক দিছে, তারপর প্রোডাক্ট টাইপ স্যাম্পল, তারপর প্রোডাক্ট কার্ড, তারপর প্রোডাক্ট ট্যাগ, তারপর কি অ্যাট্রিবিউট কালার, মানে অ্যাট্রিবিউট এটা দিছে। ঠিক এরকম একটা প্রোডাক্ট কিন্তু একই রকম, সবগুলো প্রোডাক্টে কিন্তু একই রকম হয় না। সে মনে করেন আপনি যদি আপনার ওয়েবসাইটে ইলেকট্রনিক্স, যেমন ওয়াসিম ভাই যে প্রোডাক্টটা তৈরি করে, যে ই কমার্স সাইটটা তৈরি করছে, উনি ইলেকট্রনিক্স বেস তৈরি করছে। তো এই ইলেকট্রনিক্স এর কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন থাকে, বা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস প্রোডাক্ট থাকে। যেমন মনে করেন
যে একটা ক্রিস আর একটা এলইডি দুটার মধ্যে একটু তফাৎ থাকে, মানে দুটার ধরন আলাদা থাকে, একটা উচ্চতা অনুযায়ী মাপা হয়, একটা ইঞ্চি অনুযায়ী মাপা হয়। আবার যদি এখানে আবার মোবাইল বলেন, বা একটা যদি মোবাইল, আপনি মোবাইল নিয়ে চিন্তাধারা করেন, তো সেখানে আপনার কি মোবাইলের ক্যামেরা আছে, র্যাম আছে, রোম আছে, অনেক কিছু জিনিস আছে, কালার আছে। ঠিক এলইডিরও আপনার কিন্তু শুধু কি ইঞ্চি আছে, ডিসপ্লে সাইজ আছে, তারপর কালার তো সেখানে ভেরি ফ্যাক্ট না, বাট ইলেকট্রনিক্স দুটাই। এই যে একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকে, এই ভেরিয়েশন গুলা তৈরি করে নিতে হয়। বিধায় আমাদের সব প্রোডাক্টের সব কাজেই একই ধরনের, সব প্রোডাক্টের একই ধরনের ডিসক্রিপশন বা একই ধরনের ক্যাটাগরি আমরা পাবো না। তো আমাদের বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন বিভিন্ন আপনার অ্যাট্রিবিউট, বিভিন্ন বিভিন্ন ভেরিয়েশন তৈরি করে নিতে হয়। আমরা ঠিক যেমন ব্যাকএন্ডে কাজ করছিলাম ই কমার্সের, সেখানে আমাদের শিপিং অ্যাড্রেসে ক্লাস তৈরি করছিলাম। আসলে রংপুরে নিলে কত হবে, রংপুরের বাইরে নিলে কত হবে, একই ধরনের প্রোডাক্ট নিলে তার শিপিং অ্যাড্রেস কত হবে, একসাথে 10টা অর্ডার করলে তার শিপিং অ্যাড্রেস কত হবে, একটা প্রোডাক্টের জন্য শিপিং অ্যাড্রেস কত, 5টা প্রোডাক্টের জন্য শিপিং অ্যাড্রেস কত, আর ছোট প্রোডাক্ট বা হালকা প্রোডাক্টের জন্য শিপিং অ্যাড্রেস কত, ভারী প্রোডাক্টের জন্য শিপিং অ্যাড্রেস কত, রংপুরের শিপিং অ্যাড্রেস, রংপুরের বাইরের শিপিং অ্যাড্রেস, এগুলো কিন্তু আমরা সেট করছিলাম, মনে আছে আপনাদের? এগুলো কিন্তু আমরা মোটামুটি সেট করছিলাম। ঠিক এখন যে ওগুলা সেট করছিলাম আমরা, ঠিক আমাদেরকে এখন প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে তাহলে কি কি বিষয় মনে রাখতে হবে? মূলত 4টা বিষয়ের উপর আমাদেরকে খুবই জোরপূর্বক গুরুত্ব দিতে হবে। সেটা যদি নিজের প্রোডাক্ট হয়, তাহলে জোরপূর্বক গুরুত্ব দিতে হবে। এক কথায় আমরা গিগের টাইটেল দেখছিলাম, গিগ গিগ আপলোড করছিলাম, তাই না, ফাইবারে? আপনি ধরে নেন একটা গিগ আপলোড করার সময় আপনাদের যা যা ছিল সেটা হয়তো একটা সার্ভিস ছিল, কিন্তু এখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করব। আমাদের গিগটা পাবলিশ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাকে জানতে হয়েছে আমার সার্ভিসটা সম্পর্কে আমি জানি। তারপর এই সার্ভিসটাকে আমার প্রথমে নিয়ে আসবো, যে আমাদের এই সার্ভিস সবাইকে প্রথমে নিয়ে আসার জন্য আমার কি কি রুলস তৈরি, মানে নিয়ম মেনে চলতে হয়েছে, কিভাবে গিগটা পাবলিশ করতে হয়েছে। ঠিক প্রোডাক্টের ক্ষেত্রেও, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক একই রকম। এখানেও আপনার টাইটেল লাগবে, গিগেও যেটা আপনার টাইটেল লাগছিল এখানেও টাইটেল লাগবে। গিগে আপনার ডিসক্রিপশন লাগছিল, এখানেও আপনার ডিসক্রিপশন লাগবে। তারপর গিগে আপনার ইমেজ লাগছিল, এখানেও আপনার ইমেজ লাগবে। গিগে আপনার ডিসক্রিপশন লাগছিল, এখানেও কিন্তু আপনার ইমেজ লাগবে। তারপর আপনার গিগে মনে করেন আপনি এই যে ক্যাটাগরি যখন চুজ করি, সে মনে করেন আপনি ইমেল মার্কেটিং এর জন্য দিচ্ছেন, তখন আপনার কি আসছে যে মেটা ডাটা নামে একটা অপশন আছে, মেল টিম গেট রেসপন্স, যে কোনো একটা সিলেক্ট করে দিতে হয়েছে। আবার যখন প্রাইজিং এ যাচ্ছেন তখন কিন্তু সব ক্যাটাগরির জন্য প্রাইজিং এর যে যেমন ফাইল আপলোড, লিডস ইনক্লুড বা রিভিশন, কোল্ড কলিং, এ ধরনের কিছু কিছু অপশন আমাদের কিন্তু চেঞ্জ দেখতে হয়েছে, বা আমরা চেঞ্জ দেখছিলাম, তাই না? তো ঠিক প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে প্রোডাক্ট টাইপ অনুযায়ী, প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের এই কাজগুলা করতে হবে। তো ঠিক যেমন আমরা গিগকে ফ্রন্ট পেজে নিয়ে আসার জন্য এসইওর জন্য টাইটেল চুজ করছিলাম, টাইটেলটা কিভাবে দিলে আমার গিগটা বা সামনে আসবে, টাইটেলে আমি কি কি ব্যবহার করব, কি কি কিওয়ার্ড রাখবো, সেটা ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আমার টাইটেল কি, ডিসক্রিপশনে আমার কিওয়ার্ড কি ধরনের থাকবে, কিওয়ার্ড কতগুলো থাকবে, ডিসক্রিপশনটা কত লং হবে, বা কিওয়ার্ড ডেনসিটিটা কিরকম হবে সেটা। তারপর ইমেজ, এবং আরেকটা ব্যবহার করছিলাম ট্যাগ। এই ইমেজটাকেও আমরা কাজ করছিলাম, ট্যাগে আপনারা ইউজ করছিলাম, ডিসক্রিপশন ইউজ করছিলাম, টাইটেল ইউজ করছিলাম। মূলত এই 4টা জিনিস কিন্তু আমার ভেরি ভেরি কমন ছিল ফাইবারে। আমার ইউজ করতেই হবে, আমার সামনের সামনের পেজে নিয়ে আসার জন্য কাজ করতেই হবে। ঠিক আপনার এই প্রোডাক্ট যখন আপলোড করবেন আপনি, এই প্রোডাক্টটা আপনার ওয়েব পেজ থেকে নিয়ে না আসুক, আপনার ই কমার্স স্টোরটাকে নিয়ে না আসুক, যেন আপনার প্রোডাক্টটাও সামনে আসে। কেউ যদি আপনার ওই প্রোডাক্ট, ওই ধরনের কেউ যদি মোবাইল নিয়ে সার্চ করতে যায়, সেক্ষেত্রে যেন অবশ্যই আপনার প্রোডাক্টটা যেন ফ্রন্ট পেজে, গুগলের ফ্রন্ট পেজে আসে। এই চিন্তাধারা করেই আপনার এই কাজগুলো করতে হবে। ঠিক যেমন প্রোডাক্ট আমরা আপলোড দেবো, এখানে গিগের জন্য আপলোড দিয়েছিলাম আমরা 3টা ইমেজ সর্বোচ্চ দিতে পারতাম, আর প্রোডাক্টের জন্য আমরা 7 থেকে 8টা ইমেজ দিতে পারবো একই প্রোডাক্টের।
টাইটেলটা এখানে আমাদের খুবই শর্ট ছিল 100 ক্যারেক্টারের মধ্যে, ওখানে আমি আরো লং দিতে পারবো। তারপর ডিসক্রিপশন আমার এখানে 1200 ক্যারেক্টার লিমিট ছিল, আমি চাইলে ওখানে আরো দিতে পারবো। তবে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে ডিসক্রিপশন হয় দুই প্রকার, একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন আর একটা হচ্ছে লং ডিসক্রিপশন। একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, একটা হচ্ছে লং ডিসক্রিপশন। প্রথমেই পাবেন আপনি লং ডিসক্রিপশন, দেন এরপরে পাবেন আপনি শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন এবং এখানে আপনারা ক্যাটাগরি চুজ করছিলেন, এখানে আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে। আচ্ছা দেখো ক্যাটাগরির বিষয়টা আমরা পরে আসি। এখানেও ইমেজ ছিল, এই ইমেজগুলো ঠিক আমরা ফাইবারে গিগের জন্য যেরকম অপটিমাইজ করছিলাম, আমাদের প্রোডাক্টের ইমেজগুলো ঠিক এরকম করে আমরা অপটিমাইজ করব। ট্যাগ যেরকম আমরা বাছাই বাছাই করে ট্যাগ আমরা ইউজ করছিলাম, কি জন্য ইউজ করছিলাম, যেন সার্চ ইঞ্জিনে আসে, ঠিক এখানেও আমাদের ট্যাগ ইউজ করতে হবে, এই ট্যাগগুলো যেন আমাদের ফ্রন্ট পেজে আসে। এখন টোটাল কথা হচ্ছে, এই প্রোডাক্ট আপলোড যখন করব, তো প্রোডাক্ট আপলোডের ভেরিয়েশন, আমাদের এখানে ভেরিয়েশন মূলত টোটাল যত প্রোডাক্ট আছে, টোটাল এই প্রোডাক্টে মূলত 4টা ভেরিয়েশনে ভাগ করা হয় বা 4টা ক্যাটাগরিতে, মূল ক্যাটাগরিতে ভাগ করা হয়। মানে 4 ডাটা, মানে প্রোডাক্ট ডাটা, 4 ডাটা, এটা ডাটাকে বলা, ডাটা বলা হয় এখানে। এই 4 ক্যাটাগরি প্রোডাক্ট ডাটা হয় এবং এই 4 ক্যাটাগরি থেকে আপনার যত ধরনের প্রোডাক্ট আছে আপনি এখান থেকে সিলেক্ট করে চুজ করে এটা আপলোড করতে পারবেন। তো আমি বাস্তব কাজে একবার সরাসরি দেখাচ্ছি, লাইভ কাজে। তো মূলত আমাদের, আমি যেটা বললাম, এটা সবসময় খেয়াল রাখবেন এসইও করার জন্য, কারণ আমরা কিওয়ার্ড রিসার্চ জানি, কিওয়ার্ড রিসার্চ সম্পূর্ণ না জানলেও মোটামুটি জানি। তো আমাদের ডিসক্রিপশন, টাইটেল, ইমেজ, ট্যাগ, এই জিনিসগুলো যেন আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখন যেন আমাদের খুব ভালো করে এসইও হয়। ক্লিয়ার? তো প্রোডাক্ট আপলোডের জন্য আমরা যে এখানে প্রোডাক্ট নামে একটা অপশন পাচ্ছি, আগে প্রোডাক্ট নামের এই প্রোডাক্ট অপশনে তাহলে কি কি অপশন আছে দেখি। এখানে যেমন পোস্টের জন্য ক্যাটাগরি আছে, আপনার প্রোডাক্টের জন্য ঠিক তেমন ক্যাটাগরি আছে। আপনার পোস্টের জন্য যেমন ট্যাগ আছে, এখানেও আপনার প্রোডাক্টের জন্য ট্যাগ আছে। প্রোডাক্টের ট্যাগ এবং পোস্টের ট্যাগ দুটাই এক জায়গায় করে দিবেন না, দুটাই, এটা আপনার পোস্টের ক্যাটাগরি আলাদা, আপনার প্রোডাক্টসের ক্যাটাগরি আলাদা। আবার পেজে আপনার সেরকম ক্যাটাগরি বা আপনার অন্য কিছু নেই, তবে প্রোডাক্টসে একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, প্রোডাক্ট অ্যাট্রিবিউট। আর তাছাড়া ট্যাগ, ক্যাটাগরি, এগুলো মোটামুটি সবগুলাই আপনার ট্যাগ, ক্যাটাগরি, এগুলো সবগুলোই আপনার কিন্তু পেজে পোস্টেও আছে। আমি বারবার বলতেছি, পোস্টের ক্যাটাগরি এবং ট্যাগ এবং প্রোডাক্টের ক্যাটাগরি এবং ট্যাগ একসাথে গুলায় ফেলবেন না, ঠিক আছে? দুটাই আলাদা আলাদা জিনিস। তো আমি প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে, এগুলো আমাদের প্রোডাক্ট যেগুলো যে আপলোড আছে, জাস্ট স্যাম্পল হিসেবে এখানে প্রোডাক্ট আপলোড করা আছে কতগুলা, 18টা প্রোডাক্ট আপলোড করা আছে। তো এখানে দেখেন আমি অ্যাড নিউ অপশনটাতে পরে আসতেছি, যেহেতু এটা প্রোডাক্টেরই কাজ। এখানে দেখে নেন ক্যাটাগরি, ট্যাগ এবং অ্যাট্রিবিউট, এই তিনটা বিষয়ে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। তো ক্যাটাগরি, আমি এট ফার্স্ট আগেই ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি এবং এই ক্যাটাগরি এট ফার্স্ট পোস্টটা একটা প্রোডাক্ট আপলোড করার আগেই আমি, বা একটা ই কমার্স সাইট দাঁড় করার আগেই আমি আগে ক্যাটাগরিগুলো চুজ করে নেব যে আমার কি কি ক্যাটাগরি থাকা উচিত। আমার একটা, এই যে আমি ই কমার্স ব্র্যান্ডটা অন করতে বা চালু করতে যাচ্ছি, বা একটা ই কমার্স ওয়েবসাইট চালু করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কি কি ক্যাটাগরি থাকা উচিত। হ্যাঁ, এগুলো আমরা যে কোনো সময় তৈরি করে নিতে পারবো, অথবা যখন একটা প্রোডাক্ট আপলোড দিব চাইলে তখনও তৈরি করে নিতে পারবো। আমরা আগে থেকে তৈরি করে রাখাটা আমাদের জন্য বেটার, কারণ আগে থেকে তৈরি করে রাখলে আমি এই ক্যাটাগরি অনুযায়ী, প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আমি মেনুটা সাজাইতে পারবো, আমি প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী মেনুটা সাজাইতে পারবো। তো সেজন্য এটা আমি আগেই রাখবো। তো আমি কয়েকটা ক্যাটাগরি রাখে দিলাম, শার্ট, মেন শার্ট, এটাই দিলাম। আচ্ছা, এই নেমের পরে স্ল্যাগ অপশনটা বুঝি কি আমরা? আমার ক্যাটাগরির নেম দিলাম মেন শার্ট। তো এই যে মিন শার্ট দিলাম, এবং এই মিন যে শার্ট দিলাম, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে লোকাল সেলার্স ডাব্লিউ ই কমার্স।
এই ই কমার্সের পরে এই ক্যাটাগরিতে যখন প্রোডাক্ট ক্যাটাগরিতে যখন কেউ প্রবেশ করবে বা কেউ ক্লিক করবে, যেমন এখানে যদি আমি এটা ওপেন করি, এই প্রোডাক্টটা যদি ওপেন করি, এই প্রোডাক্টে কিন্তু অবশ্যই ক্যাটাগরি আমরা দেখতে পাবো, এই যে ক্যাটাগরি মিক্সড ওয়াশেস, ঠিক আছে। এই যে মিক্সড ওয়াশেসে যখন কেউ ক্লিক করবে তখন আমার লিঙ্কটা কি ধরনের হবে, তখন আমার লিঙ্কটা কিরূপ হবে। তো এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস করে স্ল্যাশ দেওয়ার পরে কি হবে, আমি চাইলে এটা দিতে পারি, আর যদি না দেই সেটা অটোমেটিক আমার এখান থেকে নিয়ে নিবে। আর প্যারেন্ট ক্যাটাগরি, এখন প্যারেন্ট ক্যাটাগরি বলতে যদি আমার কোনো ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি আমি তৈরি করতে যাই, যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে যদি আমি সাব ক্যাটাগরি তৈরি করতে যাই, তো এখানে এখানে নাই, ইভেলিতেও নাই, আমি এখানে গেলে পাবো। আমি একটা প্রোডাক্ট ওপেন করলাম, তো এখানে দেখেন আমার এই প্রোডাক্টটা কত ভিতরে আছে, হোম, ফার্নিচার, তারপর কি ওয়ারড্রপস, তারপর কি কলা কি কলিপেসিবল ওয়ারড্রপস, আর কি ফান সেন্ট্রাল কলিপেসিবল ওয়ারড্রপস, তারপর আপনার প্রোডাক্ট লিঙ্ক। দেখেন একটা ভিতরে ক্যাটাগরি যাইতে যাইতে কত দূর ভিতরে গেছে, অনেক দূর। ঠিক এরকম আমরা যখন ক্যাটাগরি তৈরি করি, তো ক্যাটাগরি যখন তৈরি করি, এই ক্যাটাগরিটা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট যে ক্যাটাগরি গুলো আছে আমরা এগুলো ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। তো এই ক্যাটাগরি গুলো যে আছে, আহ, এটার প্যারেন্ট ক্যাটাগরি হবে না সাব ক্যাটাগরি হবে, মানে এটার প্যারেন্ট ক্যাটাগরি কোনটা হবে, না এটাই প্যারেন্ট ক্যাটাগরি, প্যারেন্ট মানে মূল ক্যাটাগরি। আমি যদি সাব ক্যাটাগরি তৈরি করি, আমি মেন শার্টের পর আটটা ক্যাটাগরি তৈরি করে দেখাচ্ছি এখন, তো ঠিক এটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। বাদ বাকি যা আছে আপনি চাইলে ফিল আপ করতে পারেন, না করলে দরকার নেই। আমার মেন্স টি শার্ট এটা প্রোডাক্ট ক্যাটাগরি, আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে অ্যাড করলাম। তারপর কি আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করতেছি, এই যে মেন শার্ট ক্যাটাগরি অ্যাড হয়েছে, এবং এখানে দেখেন আপনার কাউন্ট জিরো, এদিকে আরো কিছু অপশন আমরা পাবো। আগে আপনার আরেকটা ওপেন করি, মেন শার্ট ইজি ফ্যাশন, আমি স্ল্যাশ দিলাম না, এক মিনিট। তো কোথায় ছিলাম, আমাদের নতুন ক্যাটাগরি ইজি ফ্যাশন। এখন আমি স্ল্যাশ দিলাম না ঠিক আগের মতন, এখন আমি বলতে যাচ্ছি এই ইজি ফ্যাশন যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিটা আমার মেন্স যে টি শার্ট তৈরি করলাম তার আন্ডারে তৈরি হবে। আমি মেন টি শার্টটা সিলেক্ট করে দিলাম, এটা আমার প্রোডাক্ট টাইপ, অ্যাড নিউ ক্যাটাগরি। এই যে দেখেন এখন সামনে কি একটা আন্ডার স্কোর আছে, তাই না? আন্ডার স্কোর দেখতে পাচ্ছি। ঠিক আমাদের এই মেন শার্ট এর একটা সাব ক্যাটাগরি তৈরি হচ্ছে আমার ইজি ফ্যাশন। তো ক্যাটাগরি গুলো আমরা তৈরি করে নিব, এবং ট্যাগও ঠিক আমরা এখানে তৈরি করে রাখতে পারি, অথবা আমরা ট্যাগ, যেহেতু ট্যাগটা আপনার সার্চ ইঞ্জিনের জন্য কাজে লাগবে, সেই জন্য যখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব ঠিক তখনই আমরা এই ট্যাগ গুলো দিয়ে দিব, এবং ওটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। জাস্ট এখানে কিছু বুঝার ছিল বিধায় এখানে আমি নিয়ে আসলাম। আমাদের মেন বুঝার হচ্ছে অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার ফাইলে দেখেন এখানে একটা অ্যাট্রিবিউট নামে অপশন আছে, অ্যাট্রিবিউট, তাই না? অ্যাট্রিবিউট কালার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যাট্রিবিউট আসলে এটা কি জন্য তৈরি করব, আগে আমি এটা সম্পর্কে বুঝাই দিই আপনাদেরকে। সে মনে করেন উম, একটা শার্ট, একটা শার্ট, ওই শার্টটা আমি এখানে একটা শার্ট আপলোড দিব, শার্টের কি থাকে, একই ডিজাইনটা একই থাকে, একটা শার্টের কালার আলাদা থাকে, ডিজাইন একই থাকে, তাই না? কালার একই থাকে, ডিজাইন একই থাকে, বিভিন্ন ধরনের কালার থাকে, তাই না? শার্ট বলেন বা শাড়ি বলেন বা থ্রি পিস বলেন, এরকম থাকে কিনা? তারপর একটা শার্ট, আপনার গায়ে যে শার্টটা হবে না আমার গায়ে ওই শার্টটা হবে, বা আমার গায়ে যে শার্টটা হবে না আপনার গায়ে ওই শার্টটা হবে, তার মানে কি শার্টের সাইজ থাকে।
আমাদের যে মূলত যে সাইজগুলো দেখা যায় এম সাইজ, এস সাইজ, এক্স সাইজ, এক্সেল সাইজ, এরকম সাইজ থাকে। একটা এই যে সব প্রোডাক্টের কিন্তু এই সাইজগুলো থাকে না, বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টের এই সাইজগুলো থাকে। আবার কতগুলো প্রোডাক্ট উচ্চতা দিয়ে মাপা হয় বা ওজন দিয়ে মাপা হয়। ঠিক এই ধরনের প্রোডাক্ট গুলাকে আমাদের যখন আপলোড করবো, ঠিক এই প্রোডাক্ট গুলার কি কি অ্যাট্রিবিউট, আমার প্রোডাক্টের কি কি অ্যাট্রিবিউট, কি কি ভেরিয়েশন থাকবে, এই ভেরিয়েশন গুলো আগে আমাকে নির্ণয় করে দিতে হবে। যে আমার কি কি কালার থাকবে, কি কি আপনার কি বলেন সাইজ থাকবে। ঠিক এগুলো আমাকে যত ধরনের আমার ভেরিয়েশন থাকবে, যতগুলো প্রোডাক্টের ভেরিয়েশন থাকবে, আমাকে এটা অ্যাড করে নিতে হবে, অ্যাট্রিবিউট গুলো তৈরি করে নিতে হবে। যদিও আমরা প্রোডাক্ট আপলোডের সময় এগুলো তৈরি করতে পারবো, মূলত আগে আমাদের তৈরি করাটা নেওয়াটা ভালো। তো এখন আমি দেখলাম যে প্রথমে দেখলাম সাইজ। সাইজ স্লাগটা আমরা ঠিক একবারে আগের মতো এটা দিতে পারি। এই যে ডিপোর্ট শর্ট অর্ডার, কাস্টম অর্ডারিং, এখানে দেখেন নেম, নিউমেরিক, টিম আইডি। আপনি এটা কাস্টম অর্ডারিং এ থাকবে, কারণ যখন অর্ডার দিবে তখন এটা আমাদের অটোমেটিক, এটা এখানে যে আমরা কি বলে আপনার অ্যাট্রিবিউটটা ইউজ করবো, সেই অটোমেটিক অ্যাট্রিবিউটটা আবার ওখানে নিয়ে নিবে। অ্যাড অ্যাট্রিবিউট। তারপর আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি সাইজের সাথে। আমার একটা শার্ট যেহেতু আপলোড করব আমি, তো এখানে কি থাকবে, কালার। আপনার ব্র্যান্ডও থাকতে পারে, ঠিক আছে। আপনার অ্যাট্রিবিউট ব্র্যান্ডও থাকতে পারে, এটা কোন কোন ধরনের ব্র্যান্ড, আমি এটা অ্যাড করে নিলাম। এখন এই যে আমি দুইটা অ্যাড করলাম, এখানে দেখেন আপনার নেম, কালার। আসলে কালার এটা ঠিক আছে, কিন্তু কি কি কালার থাকবে আমার শার্টের, আমার বা শার্ট বা শাড়ির কি কি কালার থাকবে। কনফিগার টার্মস, এই যে আমি কনফিগার টার্মসে ক্লিক করলাম। মানে আমরা এখানে যে অপশনগুলো সহজে বুঝতে পারবো, বাট ওই প্রোডাক্টের ওখানে অপশনগুলো খুব সহজে বুঝতে পারবো না। তো কালার নেম আমি কি দিলাম, রেড, লাল সাদা, কেউ পড়েন, কোনো কিছু লিখলাম না, চাইলে এগুলো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, চাইলে দিতে পারেন। এই যে রেড অ্যাড হয়েছে, তারপর দিতে পারেন ব্ল্যাক। কয়েকটা কালারের নাম বলেন। আরে ভাই এমন কিছু বলেন, আনকমন কিছু বলেন, বলেন। গ্রে, হোয়াইট দিতে পারি না। পিঙ্ক। আপনারা একটু নজর রাখেন যে আপনার যে প্রোডাক্টের অ্যাট্রিবিউট যত বেশি, তত বেশি আপনার প্রোডাক্টে আপলোড করতে সময় লাগবে, ঠিক আছে, তত বেশি আপনার সময় লাগবে। আচ্ছা দিলাম। আমাদের আরেকটা কি ছিল, সাইজ। আমরা প্রোডাক্টে যাই, এগুলো আমার কি হইলো, এগুলো আমার কালার। প্রোডাক্ট অ্যাট্রিবিউট, সো কালার গুলো আমরা দিলাম। এখন দেখেন এখানে আবার আমাদের কি করতে হবে, সাইজ। সাইজ এখন আমাদের কি কি সাইজ থাকতে পারে, যে এল সাইজ, এম সাইজ বা এক্সেল সাইজ। ঠিক সে মনে করেন এল সাইজ একটা আছে, লার্জ দিলাম। তারপর যদি প্যান্টের ক্ষেত্রে আমাদের কোমরের মাপ আছে, মিডিয়াম দিলাম। তারপর আছে কি এক্সেল। আচ্ছা তিনটা অ্যাড করলাম আমাদের স্টকে। ওটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখেন আমি যেগুলো দিচ্ছি ওগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে না, এগুলো অটোমেটিক নিয়ে নিবে, সেজন্য এগুলো আমি দিচ্ছি না, সেজন্য এগুলো আমি দিচ্ছি না। মানে এই যে আমাদের লিঙ্কটা যেটা তৈরি হবে, যে আমার সাইডে বেস লাগে ক্লিক দেওয়ার পরে যে লিঙ্কটা তৈরি হবে, এটা হচ্ছে স্লাগটা, সব স্লাগের একই কাজ, ঠিক আছে। তো আমরা এটা তৈরি করে নিলাম। হ্যাঁ।
ও, আচ্ছা, এখন দেখেন আমরা সরাসরি কোথায় যাব। আমরা যা কিছু মনে করেন আমরা এটা শার্টের জন্য তৈরি করলাম, তাই না? আবার যদি প্যান্টের জন্য তৈরি করতে পারি, তো প্যান্টেরও কিন্তু কালার থাকবে। কালার আমার অ্যাট্রিবিউট তৈরি করাই আছে। কালার আমার তৈরি করাই আছে। কিন্তু আমার এক্সেল, মিডিয়াম, লার্জ এগুলো কিন্তু প্যান্টের জন্য থাকে না। তখন প্যান্টের জন্য কি থাকে? আমাদের কোমরের মাপ থাকে 31 ইঞ্চি, 32 ইঞ্চি, 35 ইঞ্চি, 40 ইঞ্চি, 50 ইঞ্চি। ঠিক, এটা কিন্তু শার্টের সাথে মিলবে না। মিলবে কি? তো যদি প্রোডাক্টটা আমাদের যে আমি অ্যাট্রিবিউটটা তৈরি করলাম, সেই অ্যাট্রিবিউট অনুযায়ী যদি না হয়, তাহলে কি করতে হবে আমার? ওটার জন্য আলাদা একটা হাইট বা আমাদের যেটা হয় সেটার একটা মাপ, সরি, ওটার জন্য আলাদা একটা আমাকে অ্যাট্রিবিউট আগে তৈরি করে নিয়ে তারপর ওই অ্যাট্রিবিউটে কনফিগারেশন করতে হবে। ওকে? ঠিক এরকম বিভিন্ন বিভিন্ন আপনার প্রোডাক্টের ঠিক অ্যাট্রিবিউটগুলো আপনার, সে মনে করেন আপনার অন্য কোনো, যেমন মোবাইলের ক্ষেত্রে যদি যাই, তো মোবাইলের ক্ষেত্রেও আমাদের কালার প্রোডাক্ট আছে। কালার কিন্তু আমাদের অ্যাড করাই আছে। তো মোবাইলের জন্য যে আলাদা কালার অ্যাড করতে হবে, তারপর আপনার শার্টের জন্য যে আলাদা কালার অ্যাড করতে হবে, ঠিক এমনটা কিন্তু না। আপনি কালার অ্যাড করা আছে আছে, এখন এটা শার্টে ইউজ করবেন, শার্ট প্রোডাক্টে ইউজ করবেন, না প্যান্ট প্রোডাক্টে ইউজ করবেন, না আপনি মোবাইল প্রোডাক্ট ইউজ করবেন, ইচ্ছা আপনি যেখানে ইচ্ছা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, প্রয়োজনে যদি আপনার কালার শর্ট পড়ে সেখানে কালার আপনি অ্যাড করে নিতে পারেন। প্রয়োজনে যদি আপনার যে শার্টের ক্ষেত্রে ওই কালারটা নাই, আপনি সেখানে কালার অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো প্রোডাক্টের জন্য আমি আবার প্রোডাক্ট পেজে যাই এবং অ্যাড নিউ, এখানে দেখতে পাচ্ছেন না, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি। এই যে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে পেজটা আসুক, দেখেন এখানে আপনার অ্যাড নিউ প্রোডাক্ট যে অপশনটা আসছে, এখানে আমার প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ডিসক্রিপশন, এই যে এটা হচ্ছে শর্ট, লং ডিসক্রিপশন। প্রোডাক্টের দুইটা ডিসক্রিপশন থাকে, একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এটা আপনার প্রোডাক্ট নেম, এটা লং ডিসক্রিপশন। আপনার নিচে আসে দেখেন একটা আরেকটা ডিসক্রিপশন আছে, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। ক্লিয়ার? ডিসক্রিপশন দুই প্রকার এবং দুটাই আমরা দিব। আবার এইখানে দেখেন একটা অপশন আছে, এবং এটা সবসময় মাথায় রাখবেন, পোস্ট আলাদা, প্রোডাক্ট আলাদা। যখন আপনি এই যে পোস্ট করবেন সেটার বিষয় আলাদা, যেমন এর আগে আমরা পোস্ট করছি সেটার বিষয় আলাদা। আবার যখন প্রোডাক্ট নিব তখন এটার বিষয় আলাদা। এটা সবসময় মাথায় রাখবেন, দুটাকে গুলাই ফেলিয়েন না। ঠিক আছে? তারপর দেখেন এদিকে আমাদের প্রায় সেম একই পোস্টের জন্য ঠিক যেমন ক্যাটাগরি গুলো ছিল, যেমন এই যে ক্যাটাগরি, আমরা যে পোস্টটা প্রোডাক্টটা দিব সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে আমরা এটা দিয়ে দিব। এই যে যেমন আমরা মেন শার্ট, এই যে চাইল্ড ক্যাটাগরি তৈরি করছিলাম ইজি ফ্যাশন, দেখেন এখানে কিন্তু ওইভাবেই আছে, যেটা চাইল্ড ক্যাটাগরি। তারপর দেখেন এখানে প্রোডাক্ট ট্যাগ, আমরা চাইলে এখানে ট্যাগ লিখে ইন্টার দিলে ট্যাগ অ্যাড হয়ে যাবে। তারপর প্রোডাক্ট ইমেজ, একটা থাকবে আপনার সেট প্রোডাক্ট ইমেজ, মানে মূল ইমেজটা যেটা থাকবে সেটা। আর একটা থাকবে আপনার প্রোডাক্ট গ্যালারি, যে একটা প্রোডাক্টের আন্ডারে যতগুলো আপনার ইমেজ রাখা যায়। যেমন যেমন সে মনে করেন এটা আপনার প্রোডাক্টের মূল ইমেজ, এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে গ্যালারি, আপনার শো করতেছে কোনটা, এই ইমেজটা, বাট মূল ইমেজ হচ্ছে আরো ইমেজ আছে এগুলা। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ইমেজ, আর এগুলো হচ্ছে প্রোডাক্ট ইমেজ গ্যালারি। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা মনে করেন এই যে এখান থেকেই আমি শার্টের যেহেতু বললাম, তো শার্টের ক্ষেত্রেই একটা প্রোডাক্ট নিয়ে নিই নাকি, কি বলেন? না, এখানে শার্ট আছে কিনা দেখি তো। ₹425 হবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনার টাইটেল। আমি এখান থেকে কপি পেস্ট করতেছি, কোনো সমস্যা নাই, কারণ এটা তো পাবলিক কিনবে না। আমরা কিনবেন না কি ফির কেউ? আমরা যে টাইটেলটা দিব, অবশ্যই অবশ্যই যেন আমার টাইটেলটা এসইও রিলেটেড হয়ে থাকে। ঠিক আছে? আমি বারবার বলতেছি, এখানে ডিসক্রিপশন কোথায় আছে দেখি, ডিসক্রিপশন দেয়নি, ডিসক্রিপশন অপশন নাই।
deliver to check for details, the description is the product details. আচ্ছা, ডিসক্রিপশন আমরা যে কোনো একটা থেকে কপি করে নিয়ে আসা যায়, কোনো সমস্যা নাই। আমি আগেগুলোতে কাটিয়ে দিয়েছিলাম। আচ্ছা, দিলাম, এটাই ছোট করে দিলাম, ওটা পাবো না। ডিসক্রিপশন, এটা লং ডিসক্রিপশন অ্যাড করলাম। এই যে ডিসক্রিপশনের এখানে আমরা আপনার মনে করেন ঠিক ওয়ার্ডের যত ধরনের ফাংশনালিটি আছে, প্রায় আমাদের যে একটা টেক্সট, জেনারেল টেক্সট লিখতে যত ধরনের ফাংশনালিটি দরকার, লিঙ্ক অ্যাড করা থেকে, কোটেশন শুরু করা থেকে, বুলেট পয়েন্ট শুরু করা থেকে, যে কোনো ধরনের আমরা এখানে অ্যাড করতে পারি ডিসক্রিপশনে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না, এগুলো যেগুলো যেগুলো আমাদের কাজের আলোচনা সেগুলো আমি আলোচনা করতেছি। জি, আমাদের ঠিক এই শর্ট ডিসক্রিপশনেও আমি এটাই দিয়ে দিলাম, শর্ট ডিসক্রিপশনে এটাই দিলাম, লং ডিসক্রিপশনে এটাই দিলাম। এবং এখানে দেখেন, এই যে মূলত যে বিষয়টা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই যে প্রোডাক্ট ডাটা, এই প্রোডাক্ট ডাটাটা আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের টোটাল প্রোডাক্ট ক্যাটাগরিতে 4টা ভাগে টোটাল ভাগ করা হয়। তো এই যে এখানে দেখেন, আমি যদি ক্লিক করি প্রোডাক্ট টাইপ, 1 2 3 4টা ভাগ টোটাল দিছে, 4টা ভাগ দিছে। এই যে 4টা ভাগ দিছে, আমার প্রথম একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, 2 নম্বর হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, 3 নম্বর হচ্ছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, 4 নম্বর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। একটু বোঝার চেষ্টা করি, আর নামগুলো দিয়েই কিন্তু বোঝানো যায়। সিম্পল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট হচ্ছে কোনগুলা? সে মনে করেন আপনি একটা টিভি বিক্রি করবেন, এই টিভিটা মনে করেন একটা সিম্পল প্রোডাক্ট, সেটা একবার বিক্রি হবে, সেটা কোনো ধরন থাকবে না বা অন্য কিছু থাকবে না, জাস্ট ওই একটা প্রোডাক্টই একই রকম। আমার 10 12টা প্রোডাক্ট আছে, ওই একটা প্রোডাক্ট কিনবে, পালাবে, একটা প্রোডাক্ট কিনবে, চলে যাবে, শেষ। আর গ্রুপ প্রোডাক্ট হচ্ছে চায়ের সাথে সামোসা ফ্রি, বিষয়টা বুঝছেন? সামোসার সাথে চা ফ্রি, মানে সে সিম্পল প্রোডাক্ট বলতে একটা প্রোডাক্টই পাবে সে। আর যখন ভেরিয়েবল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট থাকবে, একটা প্রোডাক্টের সাথে আরো কিছু প্রোডাক্ট, ওই প্রোডাক্টের সাথে আরো কিছু প্রোডাক্ট তার অ্যাড হবে। যেটা আপনার ওয়ালটন একটা কিনলে 10টা ফ্রি, 10টা কিনলে 5টা ফ্রি, ঠিক এই ধরনের যে অফার গুলো দেয়, এই যে একটা হচ্ছে, এগুলো হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। আবার আপনার একটা আছে কি এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আপনি যদি কোনো ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করে থাকেন, কোনো অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে অ্যাফিলিয়েট করে থাকেন, তো সে মনে করেন আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, সেখান থেকে কিন্তু আপনার প্রোডাক্ট নিতে হবে চুজ করে। যখন আপনি একটা প্রোডাক্ট নিবেন সেখান থেকে, ওই প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু আপনি সরাসরি মার্কেটিং করতে পারবেন না। আপনার যে কোনো ল্যান্ডিং পেজ হোক বা ওয়েবসাইট হোক, এই ধরনের মার্কেটিং করতে হয়, এটা তাদের রুলস। এই যে যখন ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওই ধরনের একটা প্রোডাক্ট সুন্দর করে আপলোড করবেন, তো তখন আপনার এই অপশনটা চুজ করতে হবে যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এখানে ই কমার্স, এগুলো আপনার নিজস্ব পণ্য না। অ্যামাজন কোথা থেকে পাবে, কাকে দিবে, দিবে। আমি মার্কেটিং করার মানে আমি মার্কেটিং করতেছি। তো এই যে এই যখন অ্যাফিলিয়েট এক্সটার্নাল লিঙ্ক আসবে, তখন আপনাদের এখানে এই অপশনটা চুজ করতে হবে। তারপর একটা আছে কি ভেরিয়েবল প্রোডাক্ট। যদি আমার এটা আমার সিম্পল প্রোডাক্ট, একটার মধ্যে একটাই বিক্রি হবে, যদি আমার একটা প্রোডাক্টের ভেরিয়াস টাইপ থাকতে পারে, থাকে যদি, যেমন ভেরিয়াস টাইপ কিরকম, যেমন শার্টের কথা বললাম, আমার শার্টের সাইজ আছে এক্স সাইজ, এল সাইজ, এম সাইজ, সাইজ আছে, কালার আছে। এই যে একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের টাইপ থাকবে, এগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আপনি তো একাই জি স্যার জি স্যার বলতেছেন, বাকিগুলো কি ঘুমাইছে, না আজকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার? বিষয়টা বুঝছেন তো? প্রোডাক্টটা আপলোড করলে আপলোড করে দিতে পারি, কোনো সমস্যা না। এই যে যখন আমি ভেরিয়েবলটা ক্লিয়ার হইলেন না, যেমন আপনি, সে মনে করেন আপনি ফ্রিজ একটা বিক্রি করবেন, ফ্রিজ নামে ফ্রিজ, তারপর কি আসবে, সেটার ব্র্যান্ড আছে, কালার আছে,
তারপর কি ভোল্টস আছে, ডিপ ফ্রিজ আছে, তারপর আপনার কি এ ধরনের ফ্রিজের একটা ফ্রিজের আপনার যে আহ, অনেক ভাগ আছে, যদিও ফ্রিজ সম্পর্কে আমি খুব একটা ভালো জানি না, তো অনেকগুলো ভাগ আছে। ঠিক এরকম আমার যদি আরো কিছু প্রোডাক্টের কথা বলি, যেমন টি শার্টের কথা বলি, একটা টি শার্টের কি টি শার্টের সাইজ আছে, ছোট সাইজ, বড় সাইজ, মিডিয়াম সাইজ, কালার আছে, লাল নীল হলুদ যা কিছু আছে কালার আছে। প্রোডাক্ট কিন্তু কি একটাই, আপনার এটা টাইপ হবে আলাদা আলাদা। এখন কেউ আপনার হলুদ পছন্দ করবে, কেউ আপনার শর্ট শর্ট টি শার্ট লাগবে, কাউকে লং টি শার্ট লাগবে, কাউকে মিডিয়াম টি শার্ট লাগবে। ঠিক এই ধরনের প্রোডাক্টটা হলে তখন আপনাকে ভেরিয়েবল প্রোডাক্টটা চুজ করতে হবে। ক্লিয়ার হয়েছে না এবার বিষয়টা? এখন আমাদের এই যে চারটা বিষয় আছে এখানে, যদি আমি সিম্পল প্রোডাক্টে বর্তমানে আসি, তো এই অপশনগুলো থেকে একটু লক্ষ্য রাখিয়েন। আমার যখন সিম্পল প্রোডাক্ট থাকবে তখন এই অপশনগুলো এই অপশন থাকবে, যখন আমার গ্রুপ প্রোডাক্ট থাকবে তখন আমার অপশনগুলো চেঞ্জ হবে। আবার যখন আমার এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট থাকবে তখন আমার আবার অপশনগুলো চেঞ্জ হবে। তারপর যখন আমার আবার ভেরিয়েবল প্রোডাক্ট থাকবে তখন আবার অপশনগুলো আবার চেঞ্জ হবে। ক্লিয়ারটা বুঝছেন? বিষয়টা ক্লিয়ার হয়েছে সবারই? তো প্রথমে আমি ভেরিয়েবল প্রোডাক্টই একটা আপলোড করে দেখাচ্ছি, কারণ এখানে আপনার সিম্পল প্রোডাক্টের যে যে অপশনগুলো আছে, আপনার গ্রুপ প্রোডাক্টের যে অপশনগুলো আছে, আপনার এক্সটার্নাল রিলেট প্রোডাক্টে শুধু একটা অপশনই বেশি আছে, সেটা হচ্ছে লিন প্রোডাক্ট এবং বাই, এই দুইটা অপশন বেশি আছে। তারপর আপনার ভেরিয়েবল প্রোডাক্টে প্রায় কম বেশি সব অপশনই আছে। ঠিক আছে, আমি ভেরিয়েবল অপশনগুলোকে দেখাচ্ছি, ভেরিয়েবল একটা প্রোডাক্ট আপলোড দিয়ে দেখাচ্ছি। আপনারা সকল ধরনের প্রোডাক্ট আপলোড দিয়ে দেখবেন কি কি অপশন পান, কোন কোন অপশন বুঝতেছেন না এটা নোট করে রাখবেন, এটা আগামী ক্লাসে বুঝাই দিব। তো এখানে দেখেন প্রথমে একটা আছে এসকেইউ কোড। এসকেইউ কোডটা হচ্ছে কি, সিম্পল কিপিং ইউনিট। সেটা হচ্ছে কিরকম, আপনার একটা প্রোডাক্ট থাকবে, এখন আমি যদি বলি লাল, ওই অমুক শার্টটা লাল, এটার ব্র্যান্ড বা এটা আমি অর্ডার করলাম, আপনি বুঝতে পারবেন? আমার যখন একটা প্রোডাক্টের ভেরিয়াস টাইপ থাকবে, যে একটা প্রোডাক্ট লাল আছে, লাল কালো আছে, সাদা আছে, ছোট আছে, বড় আছে, মিডিয়াম আছে, তখন কি আমি বুঝতে পারবেন যে উনি কোনটা অর্ডার করছে? হ্যাঁ, আমি বিষয়টা বুঝাচ্ছি। এখন আমার লালের জন্য একটা কোড থাকবে, সাদার জন্য একটা কোড থাকবে, ছোটর জন্য একটা কোড থাকবে, বড়র জন্য একটা কোড থাকবে। এটা টোটাল আমার একটা প্রোডাক্ট কোড। এই প্রোডাক্ট কোডটা দেওয়ার পরে আমার কিছু কিছু আবার নিচে যেমন অপশন আছে, এই অপশন গুলাকে কিন্তু এটার সাথে ম্যাচ করতে হবে, বা এই অনুযায়ী আমাকে অপশন গুলো সেট করতে হবে। তো আমি চাইলে যে কোনো একটা দিয়ে দিলাম, যে এটা আমার অমুক প্রোডাক্ট, বা এটা আমার শার্টের কোড, এটা দিয়ে দিলাম। এখন এখানে দেখেন ম্যানেজ স্টক। আমরা এই অপশনটা আসার মূল কারণ হচ্ছে, ই-কমার্স সেটিংসে একটা স্টক নামে একটা অপশন পাইছিলাম। ব্যাকএন্ডে যখন সেটিং করি ই-কমার্সে তখন আমরা কিন্তু একটা অপশন পাইছিলাম। তো সেটাকে আমরা কিন্তু এনাবল করে দিছিলাম, এবং দুইটার নিচে আসলে মেবি সেটা আমার সিগন্যাল দিবে যে এটার স্টক প্রায় শেষ। ঠিক আছে, তো ম্যানেজ স্টক যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন স্টক কোয়ান্টিটি বর্তমান আপনার কাছে কতগুলো আছে। 20টা শার্ট আছে, 25টা শার্ট। অ্যালাউ ব্যাক অর্ডার, মানে অ্যালাউ ব্যাক অর্ডার বলতে আপনার এটা বোঝাচ্ছে যে আপনার 25টা আছে, সে মনে করেন 25টা শেষ আর দুইটা আছে, দুইটা থেকে তিনজন অর্ডার করলো, তখন সেক্ষেত্রে একজন তো পাইবে না, তার কাছে আপনি সেটা অ্যালাউ করবেন কিনা, বা পরবর্তীতে আপনি কালেক্ট করে দিবেন কিনা, আমি ডন্ট অ্যালাউ করে দিলাম, আমার দরকার নাই। লো স্টক থ্রেশহোল্ড, যে আপনার স্টক কয়টার থাকলে আপনার নোটিফাই করবে, আপনার স্টক কয়টা থাকলে নোটিফাই করবে। ক্লিয়ার? এখন এখানে মনে করেন আপনার, সে মনে করেন আপনার 25টা প্রোডাক্ট অর্ডার আছে, তার মধ্যে 24টা সেল হইলো, 24 জনের নিল, আপনার স্টকে কয়টা থাকলো স্টকে? একটা। এখন ওই 24 জন নেওয়ার পরে আপনার, সে মনে করেন একজন যখন প্রোডাক্টটা হাতে পেলো তখন উনি কি বললো, যে এটা আমার পছন্দ হয় নাই, এটা আমার পছন্দ হয় নাই। কেমনটা লাগে? তখন সে কি করবে? ব্যাক করবে। এই ব্যাক যে আসবে, সেটা আপনি এলাও করবেন কিনা, এই ব্যাক আসার পরে সেটা স্টকে আপনার জমা হবে কি হবে না।
আমি ডোন্ট অ্যালাউ করে দিলাম, কারণ সে প্রোডাক্টটা আমার অবশ্যই কোনো সমস্যা আছে, আমি ডোন্ট অ্যালাউ করে দিলাম। ওকে। আচ্ছা, এখন এইদিকে দেখেন, এটা বুঝছেন? ভাই বুঝছেন কি না? কিছু বলেনও না। আরে ভাই আমি তো বকতে বকতে কথা বলতে বলতে আমার গলা শুকায় যাচ্ছে, আর আপনারা এই বুঝছি এই কথাগুলো বলতে বলতেই যদি আপনাদের গলা শুকায় যায় তাহলে তো অবস্থা। একটু বলেন, কারণ সামনেই তো দেখেই তো আছেন স্ক্রিনের দিকে, তাই না? তো মাইক্রোফোনটা অন করে একটু বলেন যে স্যার বুঝছি, জি স্যার বুঝছি স্যার, একটু বলেন, আমাকে একটু উৎসাহ দেন। একটু পরে শামীম একটু পরে শামীম ভাই আমাদের গান শোনাবে, তখন সবারই ঘুম ভাঙবে। তো এখানে দেখেন, এরপরে আমরা উকমার্সে একটা সেটিং করছিলাম শিপিং কস্ট, রংপুরে থাকলে এত টাকা, রংপুরের মধ্যে যদি কেউ কিনে তাহলে এত টাকা লাগবে, আমার প্রোডাক্টটা পৌঁছাইতে, বাইরে থাকলে এত টাকা লাগবে। করছিলাম কিনা? এই যে দেখেন, আপনার প্রোডাক্টটার ওজন চাচ্ছে, ডাইমেনশন চাচ্ছে, কারণ এই যে প্রোডাক্টটা যখন আপনি আপলোড দিচ্ছেন তখন একজন কাস্টমার যখন প্রোডাক্টটা কিনবে, তার শিপিং কস্টটা এখান থেকে সে হিসাব করে নিবে। এখন আমাদের যেহেতু এটা শার্ট, তো এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা ওজন এগুলো কোনো প্রয়োজন নাই, সেগুলো আমরা রাখলাম না। ওকে, এমন যে ধরনের প্রোডাক্ট আমাদের এই ধরনের দরকার হবে, যে ওজন এতটুক, তখন আমরা এটা দিয়ে দিব। ক্লিয়ার? আমরা ওখানে গ্রাম এবং সেন্টিমিটার সেট করছিলাম, সেজন্য এখানেও গ্রাম এবং সেন্টিমিটার চলে আসছে। আমরা যদি ওখানে আলাদা কিছু সেট করতাম, তো আমাদের এটা আলাদা কিছু আসতো। ওকে। তারপর দেখেন শিপিং ক্লাস অ্যাড করছিলাম। কি ধরনের ক্লাস অ্যাড করা ছিল বলেন দেখি? যে একটা প্রোডাক্ট অর্ডার নিলে, যে সে একসাথে একটা অর্ডার করলে একটারই চার্জ দিতে হবে, নাকি একসাথে 10টা অর্ডার করলে 10টারই চার্জ দিতে হবে, না একটারই চার্জ দিতে হবে, এরকম একটা অ্যাড করছিলাম। এরকম আমরা অ্যাড করছিলাম, দেখেন। একটা করছিলাম ইলেকট্রনিক্স, একটা করছিলাম ফেমেন গার্মেন্টস, মনে আছে? এই যে দেখেন, ওগুলো এখন এই যে শিপিং ক্লাস, এগুলো কিন্তু আমরা সেখানে এই যে উকমার্স সেটিংসে অ্যাড করছিলাম। ওই অপশনগুলো কিন্তু এখানে আমার শো করতেছে। তো এখানে দেখেন, আমি সে মনে করেন ইলেকট্রনিক্স, এটা তো ভাই যে আমার ক্লাস, আমি তো ফিমেল গার্মেন্টসে দিলাম 7টা, হবে তো নাকি? এখন আমার এই যে যখন শিপিং ক্লাস, যখন আমার ফিমেল গার্মেন্টসের জন্য যে কস্টটা আমি অ্যাড করছিলাম ওইখানে, শিপিং কস্টটা ঠিক ওই অনুযায়ী পড়া কাস্টমারকে শো করাবে। ক্লিয়ার? লিঙ্ক প্রোডাক্ট, লিঙ্ক প্রোডাক্ট বলতে কি, আপনার এই যে সেলস প্রোডাক্টগুলো হচ্ছে, বা আগের যে প্রোডাক্টগুলো হচ্ছে, ওই প্রোডাক্টগুলো যা আছে সেগুলো সাজেস্টে কি কি দেখাবে, বা ওই প্রোডাক্টের রিলেটেড কি প্রোডাক্ট দেখাবে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। প্রোডাক্টগুলো যেহেতু আমাদের নতুন প্রোডাক্ট, আমার আগের প্রোডাক্টের কি নাম আছে এগুলো আমার মনে নাই, এগুলো যেহেতু আমার মনে নাই, তো এখানে দেখেন আবার একটা আছে কি, অ্যাট্রিবিউট। এই যে অ্যাট্রিবিউট কিছুক্ষণ আগে আমরা অ্যাড করলাম না, এই যে অ্যাট্রিবিউট অ্যাড করছি, মনে আছে? এখানে দেখেন, এই যে কালার সাইজ আসছে অপশনগুলা, আমি কালারটা অ্যাড করলাম, কালার সিলেক্ট করে অ্যাড। এখন আমার কোন কালার হবে এই যে এখানে লিখবো, এই দেখেন যে কালার গুলো ওখানে দিছি এগুলো শো করতেছে। ব্ল্যাক কালার আছে, গ্রে কালার আছে, রেড কালার আছে, হোয়াইট কালার আছে, দিলাম। ওকে। যদি এই কালার গুলোর এখানে আমার কোনোটাই আবার একটা এক্সট্রা কালার থাকে, অ্যাড নিউ করলে আপনার সেটা অ্যাড নিউ হয়ে যাবে। ক্লিয়ার? ইউজ ভেরিয়েশন, এটা আমরা ইউজ করব কিসের জন্য? যদি আমার ব্ল্যাক কালার রেড কালারের জন্য একটু দামের ডিফারেন্স হয়, ছোট বড়োর জন্য একটু দামের ডিফারেন্স হয়, সেক্ষেত্রে আপনাকে এটা ইউজ করতে হবে। আমি ইউজ করতেছি, এটা সেভ দিলাম, এবং এই যে ইউজ ভেরিয়েশনটা ক্লিক করলাম, এটা আমরা ভেরিয়েশনে কাজ করবো। হ্যাঁ জি বলেন।
সেটা শুনছিলাম। তারপর দেখেন আমার একটা কি আছে, সাইজ। থ্যাংক ইউ। এই সাইজও অ্যাড করে দিচ্ছি দেখেন। আপনি যত বেশি একটা প্রোডাক্টের ফাংশনালিটি অ্যাড করবেন তত বেশি আমার এই যে মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, বড় সাইজ, এটাও আমি ভেরিয়েশনের জন্য ইউজ করলাম। সেভ অ্যাট্রিবিউট, আমার দুইটা অ্যাট্রিবিউট আমি ক্লিক ক্লিক করছিলাম, দুইটা অ্যাড করলাম। এখন এখানে যদি এখানে এই যে ক্লিক করলে পরবর্তীতে যদি কি করে অটোমেটিক রিলোড দিচ্ছি, এখানে যদি আপনি আরো এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করে আর এডিট করতে পারবেন। ঠিক আছে, এখন আসি ভেরিয়েশনে। এই যে যদি আমি অ্যাট্রিবিউট অ্যাড না করতাম তো ভেরিয়েশন না কিন্তু আসতো না। এখন এখানে দেখেন অ্যাড ভেরিয়েশন, আমার এখানে দিব ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট। আমি যে এই যে অ্যাট্রিবিউটে ভেরিয়েশনগুলো তৈরি করলাম সেখানগুলো ক্লিক করে গো, ওকে। মানে এখানে একটা ওয়ার্নিং দিল আর কি, ম্যাক্সিমাম কতগুলো ভেরিয়েশন আমি ইউজ করতে পারবো। 12 ভেরিয়েশন এডেড, বা দুইটা ভেরিয়েশন আমরা। আচ্ছা দেখেন এখন কি অপশনটা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? দেখেন আমাদের কতগুলো আসে, ব্ল্যাক লার্জ, ব্ল্যাক মিডিয়াম, ব্ল্যাক এক্সেল লার্জ, গ্রে লার্জ, গ্রে মিডিয়াম, গ্রে লার্জ, প্রতিটা কালারের 3টা করে সাইজ আসছে, তাই না? প্রত্যেকটা কালারের আপনার 3টা করে সাইজ আছে। এখন এই যদি আমার এখন পর্যন্ত কিন্তু আমাদের ভেরিয়েবল প্রোডাক্টে কোথাও প্রাইস দেওয়ার অপশন পাই নাই, পাইছি কি? কোথাও কিন্তু পাই নাই। এখন যদি আপনি বলেন যে আমার এটার দাম বেশি, এটার দাম বেশি, এটার দাম একটু কম, এটার দাম বেশি, এখন আপনাকে এগুলো সেট করতে হবে। মূলত এই ভেরিয়েবল প্রোডাক্টের প্রাইসটা এখানে যদি আমরা সিম্পল প্রোডাক্ট দিতাম তাহলে ওখানে পাইতাম। ওকে, এই যে এখানে আমি ক্লিক করতেছি, দেখেন এখন কতগুলো অপশন আছে, প্রতিটার এতগুলো করে অপশন পাবেন। প্রথমে দেখছিলাম আমরা ছোট্ট এতটুকু একটা এরিয়া, এখন দেখতেছি এরিয়া বাড়তেই আছে। এই কালারের জন্য এসকিউ কোডটা আপনার কত, এটা আপনি না দিলেও পাবেন। ঠিক আছে, এসকিউ কোডটা কত, কারণ মেইন এসকিউ কোড আমাদের দেওয়াই আছে। আমার প্রোডাক্টটা কি, এই যে ধরনের আপলোড ইমেজ বা কালারটা এখানে আমি অ্যাড করতে পারি। ম্যানেজ স্টক, স্টক আমি অ্যাড করলে ফির আবার অপশন বাড়বে, এই যে আবার অপশন বাড়তেছে। বা এত অপশন দেখলে তো আমি ভুলেই যাবো। ঠিক আছে, তারপর দেখেন রেগুলার প্রাইস এবং সেল প্রাইস, এটা আপনার মাস্ট বি। রেগুলার প্রাইস কিরকম, যে একটা শার্টের দাম 259 টাকা, না সরি 300 টাকা দিলাম, আর আমার বিক্রি হচ্ছে এই প্রোডাক্টটা 249 টাকা, মানে 50 টাকা ছাড়। এখন হ্যাঁ, আমার রেগুলার প্রাইস দিলাম আমি 500 টাকা। আর বর্তমান মানে এই অফার চলতেছে মাত্র 249 টাকা কয়েকদিনের জন্য নাকি। আচ্ছা যাই হোক, এই যে আমি একটা রেগুলার প্রাইস দিলাম এবং সেল প্রাইস, যেটা আমার রেগুলার প্রাইস কিন্তু বিক্রি করবো এই দামে। এবং যদি কিছু কিছু প্রোডাক্ট থাকবে যে আপনাদের উচ্চতা থাকবে, তারপর আপনাদের হাইট উইথ যেগুলো থাকবে, তারপর আপনার শিপিং ক্লাস, এই যে এখানে দেখেন এই যে শিপিং কস্টটা, এই যে এখানে দেখেন কোন কস্টটা আপনি সিলেক্ট করবেন। ইলেকট্রো সরি, এটা আমার গার্মেন্টস। জি, ঠিক এই যে একটা যেভাবে অ্যাড করলাম, ঠিক প্রতিটারে এখন আমাকে প্রাইজিং অপশনটা আমাকে অ্যাড করতে হবে। তো প্রতিটা একই দাম, 500 টাকা। সরি, এটা তো কেজি রে ভাই। 500, 249। আমার এর বলে এরকম করতে করতে এগুলো অনেক বড় হয়ে যাবে, আমি একটু স্ক্রল আপ করি, একটা করে করি, একটা করে বড় করি, কারণ সবগুলা না নিলে ফির আবার আমার সেভ নিবে না। এই যে এখানে শিডিউল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, যে এই প্রাইসটা কতদিনের জন্য থাকবে, এটা সেট করে দিতে পারবেন।
হ্যাঁ, অপশনের শেষ নাই, অপশনের শেষ নাই। 500। তাই বলে ফির এরকমটা করা যাবে না যে আপনার রেগুলার প্রাইসের থেকে সেল প্রাইসের দাম বেশি। দোকানদারে অ্যাড করতেছি 500, 249, এতগুলা শুধু 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 অ্যাড করলাম রে ভাই। 500, 249, এটা এক ক্লিকেই করা যায় অবশ্য, তো আমি এটা আগেই ভুল করে ফেলছি। আচ্ছা আমি সেভ চান্স দিই, বাকিগুলো একই প্রাইস, দেখি সেভ নেয় নাকি না। কি বলছে, সেভ কি নিছে, কিছু বলছে নাকি? 6 variation do not have price variation as their attributes that do not have price will not been show in your store, মানে যেগুলো প্রাইস অ্যাড করে নেই সেগুলো সেই স্টোরে প্রাইস দেখাবে না, না দেখাইস নাই। আমরা অনেক দেখছি, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে আবার একটা অ্যাডভান্স সেটিংস আছে। এই অ্যাডভান্স সেটিংসে আছে পারচেস নোট, মেনু অর্ডার, এনাবল রিভিউ। এই যে পারচেস নোট, যখন কোনো একটা কাস্টমার আপনার এটা পারচেস করবে, তাকে আপনি কি একটা যে সম্ভাষণ জানাবেন, না থ্যাংক ইউ জানাবেন, না প্রোডাক্টটা সম্পর্কে আরো কিছু ভালো কিছু একটু অ্যাডভার্টাইজ করবেন, ঠিক এগুলো আপনার এই অপশনে দিতে হবে। আর ম্যানুয়াল অর্ডার বলতে আপনার সে অর্ডার ইচ্ছা, যে ম্যানুয়াল জিরো এখানে দেখে, এটা আমরা অপশনটা পরে এখন দেখতেছি, যখন এটা কাস্টমারের অর্ডার, এটা আমাদের না। তারপর আবার গেট মোর অপশন, এটা আমাদের পেজে যাইতে হবে। আরো কিছু অপশন আছে, আমরা যতগুলো অপশন দেখলাম আরো কিছু অপশন আছে, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এই অপশনগুলো যথেষ্ট হয় না, আমাদের আরো কিছু কি বলে অপশন দরকার পড়ে, তখন এই প্রোডাক্টগুলো আমাদের এই অপশনগুলো তখন এই গেট মোর অপশন থেকে আমার আবার এক্সট্রা প্লাগ ইন অ্যাড করে নিতে হবে, অথবা আমার ই-কমার্সটাই আবার পেজে যাইতে হবে। তারপর আমি ক্যাটাগরি সিলেক্ট করে এদিকে যে এই প্রোডাক্ট আমার কোন কোন ক্যাটাগরির, ম্যান শার্ট, ইজি ফ্যাশন, পপুলার আইটেম, মিক্স দিলাম। তারপর কি শর্ট না শার্ট, আচ্ছা দিলাম শর্টটাকে শার্ট মনে করি। তারপর দেখেন প্রোডাক্ট ট্যাক্স, শার্ট, ইন্টার, সরি ইন্টার, টি শার্ট, মানে এটা তো বুঝতে পারতেছেন, এগুলো কিন্তু আমি আলোচনা করতেছি না, ঠিক আছে? এই ট্যাগ কেন দিব, কি ধরনের ট্যাগ দিব, এটা কিন্তু আমি আলোচনা করতেছি না, ক্যাটাগরি নিয়ে আলোচনা করতেছি না, কারণ এগুলো আমি আগে অনেকবার বলছি। তারপর দেখেন প্রোডাক্ট ইমেজ, মেইন প্রোডাক্ট ইমেজ, আপলোড ফাইল, আমরা একটা শার্ট দিয়ে দেই, এটা আমার শার্ট। এই যে এটা মেইন ইমেজটা একটা আপলোড করলাম। এখন আমার কি আপলোড করতে হবে, ইমেজ গ্যালারি, মানে প্রোডাক্টের ইমেজ গ্যালারি, কি আপলোড হতে তখন সময় নিয়ে যায়। আপনার এই যে প্রোডাক্টের ইমেজটা, এটা কি কাজ করতে বলছিলাম, এটা অবশ্যই করবেন, ঠিক আছে? এবং এটা যেন ইমেজটা হাই কোয়ালিটির হয়। আপনাদের নর্মাল কোয়ালিটির ইমেজ হলে কিন্তু প্রোডাক্ট সেল হইবে না, বুঝতেই পারবে না, ঠিক আছে? তো মনে করেন আমি একসাথে 4-5টা সিলেক্ট করলাম, বারবার ইমেজ আপলোড না দিই, ইমেজ আপলোড দিয়ে একটু রেস্ট নিব, কটা দিলাম, 5টা না 6টা, আপলোড হোক। এখন বলেন অপশনগুলো বুঝছেন কিনা? মানে প্রোডাক্টের ভেরিয়েশন, আপনাদের অনেকেই প্রশ্ন ছিল এগুলা, যে প্রোডাক্ট আমার অনেক প্রকার হয়, প্রোডাক্টগুলো কিভাবে কি সেল হবে না হবে, এই প্রোডাক্টগুলো কোথাকার প্রোডাক্ট কোথায় যাবে, কে কম দামে প্রোডাক্ট কিনবে, কে বেশি দামে প্রোডাক্ট কিনবে, বিষয়গুলো হুম। আমরা ট্যাগ এই জন্য ইউজ করব, এখানে দেখেন আমি যদি ম্যান শার্ট লিখে সার্চ করি, কি আসতেছে প্রথমে, কোনো ই কমার্স সাইটের অ্যাড্রেস আসছে?
প্রথমে ছবি আসছে। এই যে ছবিগুলো আসছে, আমাদের এটা কি সার্চ কিওয়ার্ড, তাই না? এই কি কি কিওয়ার্ড দিয়ে কাস্টমার সার্চ করতে পারে আমার এই প্রোডাক্টটাকে, এইগুলো হচ্ছে ট্যাগ। ঠিক আছে? এবং ইমেজ গুলাকে অফ পেজ এসিও খুব ভালো করেই করা যায়, মূলত সার্চ পেজে ইমেজেই প্রথমে আসে। ঠিক আছে, সেজন্য ইমেজ গুলোই প্রথমে আসে, সেজন্য ইমেজ গুলো যে আমরা আপলোড দিচ্ছি, যে ইমেজ গুলা, এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে আপলোড দিব। ক্লিয়ার? তো আমার 6টা ইমেজ আপলোড হয়ে গেছে, আমার 6টা সিলেক্টেড আছে। আমি 6টাই একসাথে অ্যাড টু গ্যালারি করলাম, এই যে 6টা চলে আসছে, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট গ্যালারি। ক্লিয়ার? বুঝতে পারছি কি আমরা? টোটাল অপশনগুলো বুঝতে পারছি? আচ্ছা, এখন ওয়েবসাইটে কেন আপনাকে বিক্রি করে দেখাবো, এখন দাঁড়ান। এখন দেখেন আমি পাবলিশ, এদিকে পাবলিশ করলাম। একটু সময় নিচ্ছে। আমার প্রোডাক্টটা পাবলিশড। ওকে, এখন আমরা ওয়েবসাইটে যাই। আমাদের যে লোকাল হোস্ট ওয়েবসাইটটা আছে, আমরা ওয়েবসাইটে যাই। আমরা যদি অন্য ব্রাউজার থেকে দেখি, দেখেন আমরা এই ব্রাউজার থেকে দেখি, ই কমার্স। এই যে আমাদের প্রোডাক্ট আসছে, এটাতে যেমন আছে আমার বাই প্রোডাক্ট, এটা হচ্ছে এফিলিয়েট প্রোডাক্ট। এই যে একটা এফিলিয়েট লিংকের ক্ষেত্রে আমাদের এই এখানে নিতে হয়। আবার এটা হচ্ছে আমার সিম্পল প্রোডাক্ট, সেজন্য সরাসরি অ্যাড টু কার্ট আছে। আর এটা হচ্ছে আমার ভেরিয়েশন প্রোডাক্ট। কাটা চিহ্ন আছে, কাটা চিহ্ন আছে, দেখাচ্ছি। কারণ এটা আমি ভেরিয়েশন ইউজ করছি। আমার 249 থেকে 500 টাকা ভেরিয়েশন ইউজ করছি। এই যে প্রোডাক্ট, কাটা চিহ্ন অবশ্যই আসবে। এই যে প্রোডাক্টটা আমরা তৈরি করলাম, কি কাটা চিহ্ন তো এখানে আসার কথা, আসলো না কেন? কাটা চিহ্নটা তো আসলো না কেন? আসার কথা তো। দাঁড়ান, এটা পরে দেখাবে এখন আমাদেরকে, মেবি একটু পরে। আচ্ছা দেখেন, এই যে কালার এড করছি, সাইজ এড করছি, তাই না? এড টু কার্টটা আমার কি ভিজিবল আছে এখনো? আমরা যতক্ষণ পর্যন্ত না এই অপশনগুলো কাস্টমার সিলেক্ট করবে যে কোন কালার নিবে এবং কোন সাইজের শার্ট নেবে সে। এই যে এখন আসছে, দেখেন এটা প্রাইস কত। হুম, হুম, হ্যাঁ, এটা কিন্তু কাস্টমার, দেখেন এটা কিন্তু আমার অ্যাডমিন প্যানেল না। অ্যাডমিন প্যানেল আমার ওই ব্রাউজারে ছিল, এটা আমি কাস্টমার। বুঝতে পারছেন? আমার যদি গ্রে, আমার যদি আমি এক্সট্রা লার্জ লাগে, তখন আমার প্রাইসটাও ওটাই থাকবে, প্রাইসটা আমার ওটাই ছিল। প্রাইসটা আমি চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে দেই নাই কিন্তু। এবং এই যে প্রোডাক্ট ইমেজটা দেখেন, এটা আমার মেইন ইমেজ, এটা আমি মেইন ইমেজ অ্যাড করছিলাম। আর এগুলো হচ্ছে আমার গ্যালারি ইমেজ, যে কি কি ধরনের শার্ট আছে। ঠিক আছে, বা শার্টটা যদি আমি একবারে খোলায় দেখাই, এটা সব ভাঁজ করা আছে, যদি খোলায় শার্টটা দেখাই বা একজনকে পরে দেখাই বা মানে পরা অবস্থায় ছবি দেই, তো এগুলো দিতে পারো ভেরিয়েশন টাইপের বিভিন্ন ক্যাটাগরির একটা শার্ট। খুলে দেখাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ওয়েবসাইটটাতে যান, সেখানে আপনি ওখান থেকে দেখতে পাবেন। আমার এখান থেকে দেখা যাবে না, আপনি ওখান থেকে দেখতে পাবেন। এখন কিন্তু আমার কোয়ান্টিটি আসছে, কয়টাগুলো কতগুলো কার্ড এনে সে কয়টা শার্ট নিবে। সে নিল একটা কার্ডে অ্যাড টু কার্ড করলো। এই যে ডিসক্রিপশন আসছে, এডিশনাল ইনফরমেশন, আমি কোনো ইনফরমেশন, এই যে দেখেন কালার ব্ল্যাক,
আমি যতগুলা ভেরিয়েশন অ্যাড করব, কি কি কালার আছে বা কি কি কালারের প্রোডাক্ট আছে আমার এই প্রোডাক্টটা, এখানে সব যতগুলো অ্যাড করব ততগুলো এখানে অ্যাড হবে। বুঝতে পারছেন? আচ্ছা, না রিভিউ টিভিউ নাই। আমি একটু কাট করলাম। এই যে কি কাস্টমার ম্যাচ জোন ইনসাইড রংপুর, মানে রংপুরের ভিতরে আমার ইনসাইড জোন দেখাচ্ছে। ঠিক আছে, ওই যে আমরা যখন শিপিং অপশনটা সিলেক্ট করি, যে শিপিং ক্লাস এবং শিপিং অপশন যেটা সিলেক্ট করি, সেটা আমাকে দেখাইছে। আমার রেট কত? 25 টাকা। আমি যদি দুইটা প্রোডাক্ট নেই, আমি শিপিং ক্লাস কতগুলো দিছিলাম আমার মনে নেই। আপডেট কার্ড, আমার এখানে শিপিং ক্লাস তখন কত দেখাচ্ছে দেখি। যদি ইনটু দিছিলাম, যে ইনটু পরিমাণ কোয়ান্টিটি, তাহলে এটা বাড়বে, আর যদি ইনটু দেই না তাহলে বাড়বে না। এই যে ইনটু দিছি, এই দেখ 100 টাকা, 4টা শার্ট নিলে আমার শিপিং কস্ট পড়বে 100 টাকা। এটা আমরা ওভাবে ক্লাসটা অ্যাড করছিলাম। আমরা যদি ওখানে সেটিং করে দেই, এই যে এখানে ভিতরে যদি কি বলে আপনার ই কমার্সের ভিতরে যদি শিপিং ক্লাসটা কোয়ান্টিটি না দেই, তাহলে সেটা শো করবে না। আমরা একটু দেখি। হ্যাঁ, কিউএলওয়াই না, কোয়ান্টিটি দিয়েছিলাম আমরা, ওটা এখন রিমুভ করে দিচ্ছি। দেখেন, রিমুভ করে দিচ্ছি। ডেলিভারি চার্জটা কেন বেশি হয়ে গেছে আপনার, ওটা আমি কমাই দিচ্ছি। এই যে এখানে দেখেন শিপিং অপশনে আসলাম। আপনার এই যে কোথায় গেছে শিপিং ক্লাস, এই যে শিপিং অপশন, এই যে এটা ছিল এই যে ফ্ল্যাট রেট, এটা আমরা এডিট করি। না এটা না, আমাদের এই শিপিং ক্লাসে যাইতে হইতো। দাঁড়ান, এটা এডিট করি। এই যে আমরা এখানে কোয়ান্টিটি দিছিলাম, ঠিক আছে, এটা যদি তুলে দেই তাহলে ওই 4টা শার্ট নিলেও 25 টাকায় দাঁড়াবে স্যার। হুম। এখন কি 25 টাকায় আছে না? এবার ঠিক আছে? এবার একটু মানে নেওয়া যায়, তাই না? এখন তাহলে অর্ডার দিয়ে দিই নাকি, কি কি বলেন? প্রসেস টু চেক আউট, যে আমার অপশনগুলো কাজ করতেছে কিনা, সব অপশনগুলো কাজ করতেছে কিনা আমরা দেখি। হুম। এই যে আমাদেরকে লগ ইন হইতে হবে, রিটার্ন টু কাস্টমার, ক্লিক হিয়ার টু লগ ইন, হ্যাভ এ কুপন, ক্লিক হিয়ার টু এন্টার ইওর কোড, অথবা আপনার গেস্ট লগ ইন হিসেবে কাজ করতে পারেন। এখন এখানে দেখেন আপনাদের সিলেক্ট অ্যাড্রেস, আপনার এগুলো মাস্ট বি সিলেক্ট করতে হবে। করার পর ডিস্ট্রিক্ট আমার রংপুর, তারপর ইওর অর্ডার, এই যে সাবটোটাল এত দেখাচ্ছে, শিপিং কস্ট এত, এবং আমাকে পেমেন্ট দিতে হবে। বিকাশে দিব না নগদে দিব না বাকি দিব, ব্যাংক ট্রান্সফারে দিব, সেটা আমার এই এজেন্ট নাম্বার আমরা ব্ল্যাঙ্ক রাখছিলাম মেবি। এজেন্ট নাম্বার আমরা দিছিলাম কি? এই যে প্রাইভেসি, পেমেন্টে যাই, 1 মিনিট। তো এই যে অ্যাকাউন্টের প্রাইভেসিতে আমরা বিকাশ পেমেন্ট ম্যানেজে যাই। ম্যানেজে গিয়ে দেখেন আমাদের এজেন্ট নাম্বার কি এখানে দেওয়া আছে, যে বিকাশ নাম্বার দেওয়া নাই। 017 কার নাম্বার এজেন্ট বলেন, ওটাই দিলাম। আমার এটা এজেন্ট না পার্সোনাল, পার্সোনালে সেন্ড মানি করবে। আর আপনার যদি এজেন্ট হয় তাহলে ক্যাশ আউট করবে, এবং নিয়মাবলীগুলো এখানে বলে দিব, ইনস্ট্রাকশন গুলো নিয়মগুলো এখানে বলে দিব, তাকে কি কি কাজ করতে হবে পেমেন্টের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এটা একটু রিলোড দেই। এই যে নাম্বার এখানে শো করতেছে, এবং এখানে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট ফার্স্ট, ফিল আপ দ্য ফর্ম বিলো,
Also the date of send money cost will be added the net price and subtotal at 1039 টাকা আমাকে সেন্ড করতে হবে। সেন্ড করার পর কোন নাম্বার থেকে সেন্ড করছে এবং ট্রানজাকশন আইডিটা কি, তখন এটা আমার ই কমার্স ভেরিফাইড করে নিয়ে তারপর পেমেন্টটা আপনার শো করাবে। ক্লিয়ার? তারপর আই হ্যাভ রিড এ টার্মস এন্ড কন্ডিশন, এটাকে অবশ্যই তাকে টিক মার্ক দিতে হবে, না হলে সে এটা প্লেস অর্ডার করতে পারবে না। এর টার্মস এন্ড কন্ডিশন কোথায় আছে? এই যে আমাদের পেজে আছে, আমাদের মূল মেনুতে এখানে টার্মস এন্ড কন্ডিশন পেজটা আছে কি, অ্যাড করা হয় নাই মেবি, কিন্তু আমাদের একটা পেজ আমরা তৈরি করছিলাম শুরুর দিকে। পেজে যাই, পেজটা হয়তো বা পরে ডেমো কন্টেন্ট অ্যাড করার পরে ওটা চলে গেছিল, তো পরে তো আমরা এডিট করে নিই। এই যে দেখেন প্রাইভেসি পলিসি একটা, এই যে টার্মস এন্ড কন্ডিশন পেজ অ্যাড করা আছে, ঠিক আছে? এটা তাকে পরে পরে আসতে হবে, পরে দেখে আসতে হবে, তারপর সে অর্ডারটা প্লেস করতে পারবে। ক্লিয়ার? আর কিছু অপশন থাকলো? যে কিনবে তার তো কষ্ট হচ্ছে না রে ভাই। মানে অপশন গুলো কোথায় দেখলেন আপনি? মানে এটুকুতেই আপনার